একীভূত হওয়া 5 ব্যাংকের লুটেরাদের খুঁজে বের করতে ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, গেল 2 দিনে 107 কোটি টাকা উত্তোলনের পাশাপাশি নতুন আমানত জমা পড়েছে 44 কোটি টাকার বেশি। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গেল বৃহস্পতিবার থেকে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। 2 দিনে ব্যাংকটি থেকে উত্তোলন হয়েছে 107 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি 66 কোটি টাকা তুলে নিয়েছে এক্সিম ব্যাংকের গ্রাহকরা। তবে শুধু উত্তোলন নয়, নতুন আমানতও জমা পড়ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় এই ইসলামী ব্যাংকে। গেল 2 দিনে জমা পড়েছে 44 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি 24 কোটি টাকা জমা পড়েছে এক্সিম ব্যাংকে, ইউনিয়নে 15 কোটি, এসআইবিএল এ 3 কোটি 50 লাখ, ফার্স্ট সিকিউরিটি ও গ্লোবাল ইসলামী ব্যাংকে 48 ও 62 লাখ টাকা। জানিয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 44 কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট এই 2 দিনে। নেট অফ করলে এটা 163 কোটি টাকার মতো নেট উইথড্রল হয়েছে, যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশন এই ব্যাংকের জন্য এবং আমাদের জন্য। আমাদের এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে। এই 5 ব্যাংক লুটেরাদের খুঁজে বের করতে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, এই নিরীক্ষায় ব্যাংকের পরিচালক থেকে শুরু করে দোষী কর্মকর্তা কর্মচারীরাও আসবেন আইনের আওতায়। কিভাবে ফেক অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যে 2-4-5টা হাত বদলিয়ে সে টাকাটা ব্যবহার হলো, আলটিমেট বেনিফিশিয়ারি কে, এটা তো চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত করার জন্যই কিন্তু ফরেনসিক অডিটটা করা হচ্ছে। কাজে আমরা মনে করি এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত, সে যে কোনো প্রতিষ্ঠানেরই হোক না কেন, তাদেরকে দায়বদ্ধতার আওতায় তারা থাকবেন। গভর্নর জানান, আগামী 2 বছরের মধ্যে নবগঠিত ব্যাংকের 50% শেয়ার পুঁজিবাজারে ছাড়া হবে। একই সাথে 3 বছরের মধ্যে চেষ্টা চলবে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন দেওয়া। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।